নমস্কার সবাইকে, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ হলো রবিবারের সকাল। তাই সকালটা আজকে শুরু করছি বাগান থেকে। আসলে এই ফুলের গন্ধ সকালবেলা, জুঁই, বেল, এই ফুলগুলোর গন্ধ বেশ সুন্দর লাগে। যেহেতু রবিবার আজকে, সেই জন্য আজকে বানাবো মাটন। এক এক দিন এক এক রকমভাবে বানাই, তবে যেহেতু এখন প্রচণ্ড গরম তাই একটু হালকা করেই বানানোর চেষ্টা করছি। তাই মাটনটাকে ম্যারিনেট করার জন্য আমি প্রথমেই লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাটনটাকে ভালো করে ধুয়ে রেখেছি, আর এর মধ্যে দেব একটু সর্ষের তেল মাখিয়ে নেব আর একটু টক দই দিয়ে মাটনটাকে বেশ করে ম্যারিনেট করে রেখে দিলে বেশ রান্নাটা সুন্দর হবে। আর এই মাটন থেকে কিছু চর্বি ছিল, সেগুলোকে ধুয়ে আলাদা করে আমি সরিয়ে রেখেছি। আর এখন বাজারে খুব একটা জিনিস পাওয়া যাচ্ছে আমাদের এখানে, যেটা হচ্ছে লাল আলু। এই আলুগুলো খেতেও বেশ সুন্দর, তাই আমি মাংসের ঝোলে দেবো বলে আমি নিয়ে এসেছিলাম 2 কিলো। সেটাই কেটে ভালো করে ধুয়ে আলুটা ভেজে নিচ্ছি প্রথমে একটু। এরপরে ওই ভাজা আলুগুলোকে তুলে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, কারণ আজকে আমি ভাবলাম যে পেঁয়াজ বাটা দিয়ে একটু মাটনটা বানাবো, তাই আর কি। তো পেঁয়াজ বাটা দেওয়ার পর একটু আদা, রসুন, লাল লাল যে লঙ্কাগুলো, মানে কাঁচা লঙ্কায় একটু লাল হয়ে গেছিলো, সেইটা, একটু গোলমরিচ, জিরে, ধনে, এগুলো আমি সমস্ত বেটে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি একসাথে ভালো করে কষানোর জন্য। আর এরপর আর কিছুই নেই, ভালো করে কষানো, কারণ মাংস যত ভালো করে কষানো হয় আমার মনে হয় তত বেশি খেতে সুস্বাদু হয়। আর তারপর মশলাটা কষানো হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেব। এতে একটুকু এখন জল দেব না, আমি এই মাংসটা দিয়ে আমি ভালো করে কষতে থাকবো হালকা আঁচে। আর এই মাংস কষতে কষতেই আমি সাইডে একটু গরম জল করে রেখেছিলাম, কারণ গরম জলটা দিলে তাড়াতাড়ি ফুটতে থাকে আর খেতেও বেশ সুস্বাদু হয়, সেই জন্য। আর এরপর ওই যে সাইডে চর্বিগুলো আমি রেখেছিলাম সেইগুলো এখন দিয়ে দেব। আর আমি প্রেসার কুকারেও মাংসটাকে ঢেলে দিয়েছি। এখন প্রেসার কুকারে আমি 2টো সিটি দিয়ে দিয়েছি। সিটি দেওয়ার পর এরকম রং হয়েছে, বেশ সুন্দর হয়েছে। আর গরম ভাতের সাথে খাওয়ার জন্য তো একদম উপযুক্ত। কে না ভালোবাসে গরম গরম ভাতের সাথে এরকম মাংসের ঝোল খেতে, তাই না? আজকের এই রেসিপি কেমন লাগলো আপনাদের জানাবেন অবশ্যই কিন্তু। আর সবাই পাশে থাকবেন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, আবার দেখা হবে অন্য দিন অন্য কিছু নিয়ে। ততক্ষণ টাটা।